হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আমার ভাইপোর রাইস সেরিমনি অর্থাৎ অন্নপ্রাশনে। ওর আজ মাত্র 6 মাস বয়স হয়েছে, তাই বাঙালি রীতি রেওয়াজ অনুযায়ী যে অন্নপ্রাশন দিতে হয় আজকে সেই দিনটাই। এখানে বড় একটা মাছের মাথা দিয়ে 5 রকম ভাজা, শাক, ডাল, মাছ, দই, মিষ্টি ইত্যাদি দিয়ে ওর খাবার সাজানো হয়েছে। আর কোলে নিয়ে আছে ওর মামা। তো ও যেহেতু অনেকটাই বাচ্চা, আমি ওর হয়ে বলে দিচ্ছি, হাই বন্ধুরা, আমার কাকার ইউটিউব চ্যানেল মাই ক্রিয়েটিভ ইউনিভার্সে তোমাদের সবাইকে স্বাগতম। আমার নাম ওমকার প্রামাণিক। আজকে আমার অন্নপ্রাশন, তাই আমি মামার কোলে বসে আছি। আর এই যে আমার মামার বাড়ির দাদু আমাকে আশীর্বাদ করছে। পাশে অনেক গুরুজনরা আছে, আমি তো সবাইকে চিনি না। এই যে আর একটা মাসি চলে এসছে, আর বাবা মা তারা খুব ব্যস্ত, আত্মীয় স্বজনদের আপ্যায়ন করছে। আর আমি মামার কোলে বসে একটু একটু করে খাবার খাচ্ছি আর বড়দের আশীর্বাদ নিচ্ছি। এটা হলো আমার এই বাড়ির দাদু, সেজো দাদু। সবাইকে আমি চিনি না, তবে যারা যারা আমাকে আশীর্বাদ করেছে আমি সবার কথাই একটু একটু করে বলবো তোমাদের। দাদু ঠাকমা দুজন মিলে আমাকে আশীর্বাদ করলো। এবার আমাকে আশীর্বাদ করতে আসছে আমার এই বাড়ির ঠাকুমা, যার কথা না বললেই নয়। সে সব সময় আমার পাশে থাকে, আমাকে কোলে নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, আমার সাথে খেলা করে। এই যে ঠাকুমা আমাকে একটা খুব সুন্দর গিফট করলো। আমি তো অতটা বুঝি না, তাই আমার মামাই আমার গিফটটা নিল। আর আমার ওই বাড়ির দাদু আর এই বাড়ির আমার ঠাকুমা দুজনা মিলে একটু আড্ডাই আর কেউ মারছিল। এইবার আমার এটা মামা দাদু এসছে, আমাকে আশীর্বাদ করে গেল। তারপরেই আমার ওই বাড়ির এক দিদা আসলো, এসে আমাকে আশীর্বাদ করলো। পরপর অনেকেই আমাকে আশীর্বাদ করছে। তোমরা সবাই দেখো, আমি কিন্তু চুপ করে বসে আছি। এবার বাবা এসছে, বাবা আমাকে আদর করলো, কত সুন্দর করে আশীর্বাদ করলো। আর এইবার আসছে আমার মাদার ইন্ডিয়া, মানে আমার মা। কোথায় গেল মা? আজকে আমার অন্নপ্রাশন না, তাই আমার মা খুব সুন্দর সাজুগুজু করেছে। আর আমার মা এবার আমাকে বসে অমি অমি বলে ডাকতে ডাকতে আমাকে কত আশীর্বাদ করলো। আমাকে অনেকক্ষণ ধরে আশীর্বাদ করলো, আদর করলো। আর এবার মা একটু অন্যরকম স্টাইলে আমাকে আরতি করার মতো করে, যেমন নতুন বরকে বরণ করে নেয় সেরকমভাবে আমাকে বরণ করলো। এবার আসলো আমার ওই বাড়িরই আর একজন গুরুজন। আমি কিন্তু তাকে চিনি না, কিন্তু আমি জানি তারা সবাই আমাকে আশীর্বাদ করছে, আমার আপনজন। এবার আমাকে অনেকেই আশীর্বাদ করছে, সবাই আসছে আর একটা করে গিফট ধরিয়ে দিয়ে চলে যাচ্ছে। আর সবাই মন ভরে আমাকে আশীর্বাদ করলো। আমার পাশের বাড়ির জেঠিমা আমাকে আশীর্বাদ করলো। তারপরে আমাকে একটা খুব সুন্দর গিফটের প্যাকেট দিল, দিয়ে চলে গেল। এবার আর একটা জেঠিমা আসলো, সেও আমাকে আশীর্বাদ করলো। তারপরে আমাকে গিফটটা দিল, আমি হাতে করে নিলাম, তারপরে চলে গেল। এইবার না আমি একটু খাবার খাওয়ার চেষ্টা করলাম। আমার মামা সুন্দর করে আমার খাবার থালি থেকে সমস্ত কিছু মাখিয়ে দিল। আর আমি নতুন স্বাদ উপভোগ করতে করতে বেশ ভালো করে খাবারটা খেলাম। খাবারটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। এটা তো আমার নতুন এক্সপিরিয়েন্স। আমি তো এর আগে শুধু দুধই খেয়েছি, আর তো কিছু খাইনি। আজকে প্রথম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক খাবার খেলাম। খাবারটা বেশ সুন্দর করে খেলাম। দাঁড়াও, তোমরা কেউ কোথাও যেও না, আমার কেক কাটার পর্বটা এখনও বাকি আছে। আমি কিন্তু মামার কোলে বসে কেকও কাটবো।
আমার মামা আমাকে খাইয়ে দিচ্ছিল, আর পাশে আমার সেজো ঠাকুমা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিল যে এই বাটি থেকে একটু নিয়ে খাওয়াও, ওই বাটি থেকে একটু নিয়ে খাওয়াও। আর প্রতিটা খাবারই আমার মা রান্না করেছিল। আমি হয়তো এখন বুঝতে পারছিলাম না, কিন্তু প্রতিটা খাবার নাকি খুব টেস্টি হয়েছিল। ওহ, মামার কোলে বসে সমস্ত খাবারগুলো চেখে চেখে দেখলাম, বেশ ভালোই লাগছিল। এইবার আমি কিন্তু কেক কাটছি, সবাইকে একটু একটু করে কেকও দেব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।